গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার বাড়ির রাই ভালো নেই। ওই যে দেখো, ও কুকুর মতন অবস্থা হয়ে গেছে। সেই কি পেটে ব্যথা আর মানে বারবার বাইরে যাচ্ছে আর আসছে। কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ওষুধ খাচ্ছে, কিন্তু সারা রাত্রে হয়নি, কিন্তু এখন আবার মানে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আবার ওই দেখো দৌড়ে চলে গেল, মানে পেটটার মধ্যে যখনই ব্যথা হচ্ছে তখনই আর কি যেতে হচ্ছে পটি করার জন্য। তো বন্ধুরা, এখন দেখো এই যে জামা কাপড় পরে নিয়েছি। আমার মানে শাশুড়ি মা হচ্ছে মেয়ের বাড়ি চলে গেছে, তো দিদিরা হচ্ছে যাবে পুরী ঘুরতে, তো সেই জন্যই আর কি ওখানে গেল। তো ওদের বাড়ি একদম ফাঁকা থাকবে, তো সেই জন্য কোনো একজনকে তো থাকতে হবে, সেই জন্যই আর কি। আর আমরা যাব হচ্ছে আমার বাবার বাড়ি। কারণটা হচ্ছে বাড়িতে তো কেউ থাকবে না, আর দুজনের স্কুল টাইম হচ্ছে দুই রকম, তো এক টাইমে তো নয়। তো বাড়িতে রাই আগে চলে আসবে, তো ওকে বাড়ি রেখে তো আর আমি মানে কোকোকে আনতে যেতে পারবো না। সেই জন্য আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, তো ওখানে থাকবে মার সাথে, তো কোনো সমস্যা হবে না। তো কয়েকদিন ওখানেই থাকবো আর কি। তো চলো বন্ধুরা, এখন রাইকে বাড়িতে দিয়ে তারপর হচ্ছে আমি কোকোকে আনতে যাব। তো আগে ওখানে ব্যাগটা রেখে আসি, চলো। বাড়িতে এসে দেখো রায়ের পেটের মধ্যে আর কি এটা বরফ ধরা হয়েছে, যাতে পেটটা একটু ঠান্ডা হয়ে যায়। আর বাইরে দেখো কি হাওয়া চলছে, কিন্তু যেই গরম ছিল এই কয়েকদিন পুরো শরীর পুড়ে যাচ্ছিল গরমে, আর এত গরমে ঘুম টুম কিছুই হয় না। তো বন্ধুরা, আমি তো এসেছি সেই কখন, তো কোনো ব্লগ করিনি, কারণ আমার মেয়ের আর কি রায়ের ওর খুব পেটে ব্যথা হচ্ছিল। তো এখানে এসে পেটে জল ধরলাম, মানে বরফ জল এগুলো দিয়ে দিলাম। তারপরে গিয়ে কি বলবো, ওষুধ খাচ্ছে, তাও তো কমছে না, কি করি। তো এখন ভালো আছে, তখন খুব হচ্ছিল, কি যে করবো। তো বন্ধুরা, আমি আবার এলাম বাড়িতে, কারণ হচ্ছে বাইরে এই যে ঘরটা যে আছে বাইরের, ওই ঘরটার মধ্যে তোমার সব কাপড়গুলো তো দিয়ে রেখে গিয়েছিলাম। তো এইদিকে প্রচুর পরিমাণে হাওয়া, আর মানে হাওয়া ছাড়ছে আর কি, আর ঝড়ো বৃষ্টির মতন আর কি। তো বৃষ্টি তো না, হাওয়া আর কি। তো ঝড়ের মধ্যে যেরকম হাওয়া হয় সেরকম হাওয়া। এবার ভাবছি যদি আবার বৃষ্টি হয় সঙ্গে, তাহলে তো সব মানে নিচে মাটিতে পড়ে যাবে, আর ক্লিপ লাগানো নেই। তো সেই জন্য আমি বাড়িতে এলাম কাপড়গুলো তোলার জন্য। তো কাপড়গুলো তুলে আমি ঘরে রেখে আসলাম, এখন আবার চলে যাব। তো আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, 5 মিনিট হাঁটা পথ আর কি। তো সেই জন্যই আর কি আবার এলাম এখানে এসে, এই যে কাপড়গুলো তুলে রেখে দিয়ে গেলাম। যাই হোক, এখন আর কোনো মাথায় টেনশন থাকবে না, নাহলে আমার মানে কি বলবো, কাপড়গুলো কেমন আছে, কাপড়গুলো নিচে পড়ে গেল নাকি ভেবেছিলাম। মানে আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসবে তখন ওকে বলবো রাত্রে যে কাপড়গুলো মানে ঘরে তুলে রেখো, তো আর হলো না। তো এখন মানে এই রকম হাওয়া চলছে, সেই জন্য আবার বাড়িতে এলাম আমি। তো চলো যাই আবার। দেখো বন্ধুরা, মামা বাড়ি এসে পুরোই মজা, বাবা কি মজা। দেখো না, সারাদিন লেগে যাচ্ছে, এই দেখো সারাদিন। আজকের ব্লগটি আমি বেশি একটা বড় বানাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে রায়ের শরীরটা খুব একটা তো ভালো ছিল না, কারণ ওকেও অনেকটা পরিমাণেই দেখতে হচ্ছিল। ও মানে এক্সেস পরিমাণে আর কি পেটটা খারাপ হয়ে গিয়েছিল, তো গরম একদম জমে গিয়েছিল পেটের ভিতরে। আর এদিকে দেখতে পাবে কোকো দুধের গ্লাস নিয়ে কি শুরু করেছে, বলছি এক জায়গায় বসে খাও বসে খাও, না খাবে না। তারপর সেই কি চিল্লা হল্লা, মানে এদিকে ওকে হাত ধরেও আটকে রাখতে পারছি না, ওই ঘর থেকে ও ঘরে যাবে, মানে ওখানে না কার্টুন হচ্ছিল, তো সেই জন্য আর কি ও ঘরেই যাবে। আর এদিকে দেখো এখন আমি ওর পিছন পিছন যাব। তো ওকে আমি আবার বললাম যে নিচে বসে খাও, নয়তো পড়ে যাবে। তারপর বসে খেলো আর কি। চলো বন্ধুরা, আমি না আজকের ব্লগটি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা, বাই বাই।